গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আবারও একটা নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো আজ কিন্তু একটা স্পেশাল দিন আছে আমাদের বাড়িতে। তো দেখো, এখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে প্যান্ডেল তো রেডি, কিন্তু একটু কাজ ছিল, ফ্যান ট্যান লাগানো, সেগুলোই চলছিল। আর এদিকে তারপরে দেখো, আমি ঘুম থেকে উঠে কিন্তু চলে এলাম রান্নাঘরে। আমি একটু চা বানাবো। চা তো করছি সেই সকাল থেকে। কেউ কেউ ঘুম থেকে উঠছে, কেউ কেউ ঘুম থেকে উঠছে না। আবার বাড়িতে অনেক লোকজন আসছে, তাদের জন্য কতবার যে সকাল থেকে চা হলো। যাই হোক, ফাইনালি এবার আমি চাটা নিয়ে দেখো উপরে চলে এসেছি। তো এখনও দেখো ঘুমাচ্ছে আমাদের বড় দিদি, এখনও ঘুম থেকে উঠেনি। তো যে যে ঘুম থেকে উঠেছে তাদেরকে দেখো আমি চা দিচ্ছি। এবার নিজেও একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজ সারবো। আজকে কিন্তু আমাদের তো অনেক কাজ আছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে দুটো স্পেশাল ডে আজকে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সেটাও দেখাবো। এবার দেখো, সবাই ঘুম থেকে মোটামুটি ওঠার পর আমি এখানে একটু বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আজকে বাড়িতে অনেক লোকজন আসার কথা আছে। তার জন্য একটা নতুন চাদর আমি দেখো পেতে নিলাম। পেতে টেতে নিয়ে এবার আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে নিচ্ছি। আজ স্পেশাল ডে বলতে তোমাদেরকে বলাই হয়নি, আজ আমাদের বাড়িতে দিচ্ছে মহাপ্রভুর ভোগ। তো দেখো, এখানে আস্তে আস্তে আমি রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আস্তে আস্তে আমার মা, বড় মাসি, আমার ছোটো মাসি, মোটামুটি আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিচ্ছে। আর এদিকে দেখো কীর্তনও কিন্তু শুরু হয়ে গেছে এদিকে। বাড়িতে কিন্তু মাঝে মধ্যে এরকম লোকজন আসা বা এরকম ঠাকুরের পুজো দেওয়া বা লোকজন খাওয়া দাওয়া করা, বাড়িতে যে প্যান্ডেল হচ্ছে না, এগুলো আমাদের খুব আনন্দ লাগে, খুব ভালো হয়। একসাথে পরিবারের সবাই মিলে একসাথে হওয়া, এইসব অকেশনের দিনগুলোতে কিন্তু সবাই মিলে একসাথে হওয়া যায়। তাছাড়া আদার্স টাইম আমার মনে হয় না মানুষের বাড়ি যাওয়া আসা করে। কিছু অকেশন থাকলেই তবেই আর কি পরিবারের সবাই একসাথে হয়। তো আমাদের কিন্তু খুব আনন্দ হয়। এখন সবে এটা দিনের বেলা দেখাচ্ছি, রাতের বেলা কিন্তু আরও জিনিস বাকি আছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো। আর ওদিকে তো চলছে কীর্তন, তার সাথে দেখো আমরাও একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, কারণ বিভৎস গরম পড়েছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু কথা বলছিলাম। তো এই যে আমাদের সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর এইদিকেও দেখো বিশাল ইম্পর্টেন্ট টক চলছে। তো এদিকে এবার গল্প করতে করতে দেখো এদিকে সময় চলে এসেছে, মহাপ্রভু ভক্ত হয়ে গেছে, এবার হচ্ছে আরতি। চলো তোমরা দেখতে থাকো। এবার কিন্তু পুজো দেখো শেষের দিকে। তো এখানে এবার হবে বাতাসার ওই হরিলুট বলে, সেটাই দেওয়া হবে। আর ওই গোল গোল করে ঘুরে একটা ঠাকুরকে প্রার্থনা জানানো হয়, সেটাই হবে। এবার দেখো আমরা সেই কাজটা এবার সবাই মিলে এক এক করে করতে থাকবো। আর এটা করতে গিয়ে কিন্তু আমাদের খুব আনন্দ হয়েছে গানের সাথে। সত্যি এরকম গান বা কীর্তন বলো হলে না, কেউ যদি মনে করে যে একটু হাত তুলবে না বা একটু মাজা দুলাবে না, তো সেটা কিন্তু কোনো দিনই হয় না। সবার দেখে দেখে কিন্তু সেও করতে থাকবে আর কি। তো দেখো এখানে আমরা দেখো খুব সবাই মিলে, বাড়ির সবাই মিলে খুব আনন্দ করলাম লাস্ট পজিশানে এসে। তোমরা সেটাও দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে একটু জানিও প্লিজ, তাহলে আমি নিজেও বুঝতে পারবো। তো দেখো, এইবার দেখো চলে এলাম রাতের পর্বে। তো এখানে মানুষজন আসা শুরু করে দিয়েছে, আর এখানে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এটা লাস্ট ব্যাচের ভিডিওটা নেওয়া হয়েছে। তো দেখো আমরা বাড়ির সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু আরও একটা মজার ব্যাপার আছে, সেটাও চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমার বোন খাচ্ছে আমের আঁটি। তো ওর আমের আঁটি খাওয়া দেখে সবাই ওকে রাগাচ্ছিল। তো এইবার কিন্তু তোমাদেরকে আগেই বলেছি আজকে দুটো স্পেশাল ডে আছে। দুটো স্পেশাল ডের মধ্যে কিন্তু একটা তো দেখলে মহাপ্রভুর, আর একটা রয়েছে কিন্তু
আমার বড় দিদির বিবাহবার্ষিক 11 বছর কমপ্লিট হলো। তো দেখো এখানে কিন্তু কেক কাটাকাটি চলছে, আর ওদের জন্য খুব একটা বেশি আয়োজন কিছুই করা মানে ছিল না। হঠাৎ করে এই ঠাকুরের জন্য যে মালা আনা হয়েছিল, এই দুটো মালা ঠাকুরের কাজে লাগেনি, তো আমি বদমাইশি করে তো ভাবলাম মালা বদলও করাবো আর সিঁদুর দানও করাবো। তো দেখো মায়ের সিঁদুরের কৌটোও নিয়ে চলে এসেছি এখানে। তো এখানে কেক কাটাকাটি হলো, আর দিদি তো রেগে যাচ্ছিলো প্রচণ্ড আমার উপরে, যেহেতু এগুলো করছিলাম ও খুব লজ্জা পাচ্ছিলো, যেহেতু বলছে বয়স হয়ে গেছে আমার, এইসবের কী দরকার না দেন। তো তোমরা কিন্তু আমার ওই মালাগুলো দেখে হাসবে না, কারণ এগুলো কিন্তু আগে থেকে জোগাড় করা ছিল না, জাস্ট ঠাকুরের জন্য ছিল, কাজে লাগেনি, তাই আমি ওগুলো দিয়ে এই কাজটা করলাম। যাই হোক, মালা দুটো কিন্তু অপচয় হয়নি, কাজে লেগেছে। তো দেখো এবার চলছে সিঁদুরদানের পালা। ওর তো কিছুতেই করতে চাইছে না, দেখতেই পাচ্ছ আমি শুধু টেনে টেনে আনছি, আমি আর কি মাঝে মানে হাসানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই করেই আমাদের কিন্তু আজকে দিনটা কাটলো। আমরা কিন্তু খুব মজা আনন্দ করলাম। তো আমার ভিডিও কেমন হয়েছে আজকে সেটাও কিন্তু আমাকে তোমরা জানিও। দেখো কী সুন্দর, আবারও একবার বিয়ে দিয়ে দিলাম। এই ছিল আমার আজকে ভিডিওটা। তো এই হাসি মজা আনন্দ দিয়েই আজকের রাতটা শেষ করলাম, তোমাদেরকেও নিলাম সঙ্গে আমার। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। গুড নাইট, শুভরাত্রি।